ইতিহাস বলছে আল্লাহ তাআলা তাদের উপর এমন সব নিষ্ঠুর শাসককে চাপিয়ে দিয়েছিলেন যারা তাদের পশুর মতো পিষেছিল। প্রথম ধ্বংসযজ্ঞ ছিল ব্যাবিলনের দাসত্ব। খ্রিস্টপূর্ব 586 অব্দে ইহুদিরা যখন আল্লাহর কিতাব তাওরাত বিকৃত করল এবং ব্যভিচার এবং সুদে লিপ্ত হলো, তখন পূর্ব দিক থেকে ধেয়ে আসলো ব্যাবিলনের নিষ্ঠুর রাজা বখনসর। সে পুরো জেরুজালেম শহরটিকে মাটির সাথে মিশিয়ে দিল। ইহুদিদের গর্ব সুলাইমানি উপাসনালয়ে ভেঙে গুড়িয়ে দিল। লাখ লাখ ইহুদিকে হত্যা করে বাকিদের গলায় দড়ি দিয়ে দাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যাওয়া হলো। এরপর আসে দ্বিতীয় ধ্বংসযজ্ঞ, রোমানদের তাণ্ডব। 70 খ্রিস্টাব্দে ব্যাবিলন থেকে মুক্ত হয়ে ইহুদিরা যখন আবার জেরুজালেমে ফিরে এসে একই পাপের পুনরাবৃত্তি শুরু করল, তখন রোমান জেনারেল টাইটাস জেরুজালেম অবরুদ্ধ করেন। ঐতিহাসিকদের মতে রোমানরা ক্ষুধার্ত ইহুদিদের এতটাই নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন যে জেরুজালেমের রাস্তা দিয়ে রক্তের নদী বয়ে গিয়েছিল। তাদের দ্বিতীয় মন্দিরটিও পুড়িয়ে দেওয়া হয়, যার মাত্র একটি দেয়াল আজও অবশিষ্ট রয়েছে, যাকে বলা হয় ওয়ালিং ওয়াল বা পশ্চিমী দেয়াল। এই দ্বিতীয় ধ্বংসযজ্ঞের পর ইহুদিদের জন্য শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি, ডায়াসপোরা বা মহানির্বাসন। আল্লাহ তাদের পবিত্র ভূমি থেকে চিরতরে বহিষ্কার করলেন। প্রায় 2000 বছর ধরে পৃথিবীর বুকে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না। তারা এক দেশ থেকে অন্য দেশে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছিল, কিন্তু কোথাও তারা মাথা গোজার ঠাঁই পায়নি। যেখানেই গেছে সেখান থেকেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকেই মনে করেন অভিশাপের এই ধারা শুধু প্রাচীন ইতিহাসে সীমাবদ্ধ ছিল, কিন্তু না, বিংশ শতাব্দীতে এসেও এই জাতি নির্মম হত্যার শিকার হয়েছিল। তা আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেন অ্যাডলফ হিটলার জার্মানির সমস্ত সমস্যা বাদ দিয়ে শুধু ইহুদিদেরই পৃথিবীর বুক থেকে মুছে দিতে চেয়েছিলেন? হিটলার তার মাইন ক্যাম্প বইতে লিখেছিলেন, ইহুদিরা হলো মানব দেহের ক্যান্সারের মতো, এদের ধ্বংস না করলে মানবতা বাঁচবে না। নাৎসি বাহিনী মাত্র কয়েক বছরের মধ্যে অত্যন্ত পরিকল্পিত উপায়ে ফাইনাল সলিউশনে এর নামে প্রায় 60 লাখ ইহুদিকে বিষাক্ত গ্যাস চেম্বারে শ্বাসরুদ্ধ করে এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে অনাহারে পুড়িয়ে মারে। আবার ইসলামের পবিত্র গ্রন্থে সূরা আল আরাফের 167 নম্বর আয়াতে আল্লাহ আগেই ঘোষণা করেছিলেন, স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই কিয়ামতের দিন পর্যন্ত তাদের ওপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট শাস্তি দিতে থাকবে। 1948 সালে এসে পশ্চিমা রাজনীতি এবং চক্রান্তের মাধ্যমে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক একটি কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়। 2000 বছর পর ইহুদিরা আবার একটি ভূখণ্ড পায়, কিন্তু আজ অবধি তারা কি শান্তিতে আছে? আজ পরমাণু অস্ত্র, বিশ্বের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এবং আমেরিকার অন্ধ সমর্থন থাকার পরও ইসরায়েলের প্রতিটি নাগরিক এক বুক আতঙ্ক নিয়ে বেঁচে থাকে। কোন ক্ষণে সাইরেন বেজে উঠবে, কোন ক্ষণে নিচের বাংকার লুকাতে হবে, এই ভয়ে তারা প্রতিক্ষণ কাঁপছে। ইতিহাসের পাতা, পবিত্র কুরআন এবং খ্রিস্টান থিওলজি, এই 3 দিক বিশ্লেষণ করলে দেখা যায় ইহুদিদের অভিশপ্ত বলাটা কোনো জগতের বিদ্বেষ নয়, বরং তাদের হাজার বছর কর্মফল এবং অহংকার এবং ঈশ্বরের সাথে প্রতারণার এক ঐতিহাসিক পরিণতি।